চাষির দেখে কিন্তু বোঝা যায় না চাষি যে 3টা বাসায় কাজ করে। হাত পা কি পরিষ্কার, চেহারাটা কি ফুটফুটা। কারণ আমি রেগুলার পার্লারে যাই, ফেশিয়াল করি, সেজন্য। চাষি পার্লারে লোকের বাড়ি, তারা কত বড় বড় লোক। আরে এই যে উনি হচ্ছেন আমার মা, এই বড় লোকের বাড়িতে কাজ করে, এবারে কাজের বুয়া। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই তো ছিলাম, তোমার জন্য ভালো থাকতে পারলাম কই? কি বলেন চাচি, আমার জন্য ভালো থাকতে পারেন নাই মানে? না মানে আমি তো খুব কাজ পাগল, মানে কাজের মধ্যে ভাগাত করতে না আমার একদমই ভালো লাগে না। এই যেটা বলছি আমার কাজে ব্যাঘাত হলো না। দেখছো আমার মা কি কাজ পাগল মানুষ, এই বাড়ি ছাড়াও আরো 3টা বাড়িতে কাজ করে, ছোটা বুয়া। চাষির দেখে কিন্তু বোঝা যায় না চাষি যে 3টা বাসায় কাজ করে। হাত পা কি পরিষ্কার, চেহারাটা কি ফুটফুটা। কারণ আমি রেগুলার পার্লারে যাই, ফেশিয়াল করি, সেজন্য। চাষি পার্লারে যান? পার্লারে যায়, মুখ টুক সবই করে সুন্দর করে আসে আর কি। হয়েছে কি, আমার মা যে এই সাইড বাড়িতে কাজ করে, যা টাকা ইনকাম করে, একটা টাকাও সংসার দেয় না, সব টাকা পয়সা পার্লারে গিয়ে উড়ায়। এই নিয়ে তো আব্বার লোক ঝগড়া, আব্বার সাথে এখন ঘুমায় না, আব্বা এক ঘরে ঘুমায়, শেয়ার করে ঘুমায়। ঝগড়া করবো না বলো? আমি কত কষ্ট করে মানুষের বাড়িতে টাকা ইনকাম করি, সেই টাকা আমি সংসারে দেবো? বলো কেন? আমার হাজবেন্ড আছে। চাচি মনে হয় অনেক শিক্ষিত। আর কিছু শিক্ষিত, 1 নম্বরে মূর্খ। ক্লাস পড়ে থাকতে আব্বাই তার বিয়ে করে ফেলাচ্ছে। 3বার কলম ভাঙে, যদি টিপস দাও কয় না আমি নাম লিখতে পারি, আবার লিখতে গেলে পারে না। চাচি এত শুদ্ধ করে কথা কোন কেমনে? ওই যে আমি যে বাড়িতে কাজ করি, এই বাসার মানুষ তো সবাই শুদ্ধভাবে কথা বলে। ওদের ভাষা শুনতে শুনতে আমি শুদ্ধভাবে কথা বলা শিখে গেছি। একদম শুদ্ধ ভাষায় কথা বলা শিখাতে পারলাম না, মুখ্য কোথাকার। ঠিকই বলছেন চাচি, আপনি যে সুন্দর করে কথা বলেন, আপনার ছেলে কিন্তু অন্য কথা বলতে পারে না। আচ্ছা চাচি, আপনি এই বয়সে এতগুলো বাসায় কাজ করেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয় মা, কি করবো বলো, আমরা তো গরিব, কষ্ট করলে কেষ্ট মেলে। মনে করো মানুষের বাসায় কাজ করে যে টাকাটা পায়, সেটা দিয়ে তো আমি সকাল লাগ মিটাই। ওর বাবা তো আমার সকাল লাগ মিটাতে পারে না, তাই না? আর ভালো লাগে না। মনে করো হাড়ি পাতিল মাসতে মাসতে আমার হাত পা কালো হয়নি, কিন্তু মনটা কালো হয়ে গেছে। মা তোমার আর কষ্ট করতে হবে না মা, আমি ওর বিয়ে করার পর তোমার মানুষের বাসায় গিয়ে হাড়ি পাতিল ধুতে হবে না। ও আচ্ছা, তখন আমার জায়গায় বৌমা মানুষের বাসায় হাড়ি পাতিল মাছবে, তাই তো? না মা, তা হইব কেন? আমি বিয়ে করলে আমার একটা সংসার হইব না? তুমি তোমার মানুষের বাসায় হাড়ি পাতিল না দিয়ে আমার সংসারে হাড়ি পাতিল দিবে। আমার ছেলে খুব ভালো কথা বলেছে, খুব সুচিন্তা তোমার মাথায়। আমি যাও, তোমরা ওদিকে গিয়ে কথাবার্তা বলো। আমি যার বাসায় কাজ করি সে যদি দেখে যে কাজ ফেলে রেখে তোমাদের সাথে কথাবার্তা বলছি, আমাকে ধুমধুম করে মারবে, বুঝতে পেরেছো? কি বলেন চাচি, আপনি যে বাসায় কাজ করেন হ্যাঁ আপনারা মারে নাকি? আর বলো না মা, 19 থেকে 20 হলে চুলটা ধরে ধুমধুম করে মারা শুরু করে, জানো? তুই দাঁড়াচ্ছিস কেন? ওকে অন্য জায়গায় নিয়ে যা না, যে অন্য জায়গায় কথা। আসছি চৌধুরী সাহেব। আরে করি বলে কত কষ্ট, কাজও করতে হয়, আবার মালিকের লাভ থেকে খাইতে হয়। কি আর করবো, আমরা গরিব, আমাদের তো মারি কোথায় খাইতে হইব। আচ্ছা চাচা চাচি সবার সাথে তো দেখা হইলো, ভাইজান কি করে? তার সাথে তো দেখা হইলো না। কি জানি কি করে, মানে? ও মানে কিভাবে যে কই, লজ্জাও করতেছে। রিক্সা চালায় আমার বড় ভাই। ও, কালকে তার সাথে আমি একটু দেখা করবো। করতে কেন? ভাইয়ের মতো ভাই হয়, তার সাথে কথা বলে আমি বুঝতে পারবো তুমি কেমন ধরনের মানুষ। তুমি বল, তার সাথে কথা না বললে কি নেওয়া যায়? কালকে তুমি তার সাথে আমার একটু দেখা করে দিও। ঠিক আছে। ও মাই গড, ভাইয়াকে এখন আবার রিক্সাওয়ালা বানাতে হবে? এটা আবার